গুড নাইট বন্ধুরা, কেমন আছো? এখন গুড নাইট বলছি কেন বলো তো, এটা কিন্তু সকালে রান্না না, এটা হচ্ছে রাত্রে রান্না। পার্লার থেকে এসেই এবার শুরু হয় কি রান্না হবে কি খাওয়া হবে। সকালবেলা যেমনি ঘুম থেকে উঠেই শুরু হয় আজকে কি রান্না হবে কি খাওয়া হবে, দুপুরে কি হবে, সকালে কি খাওয়া হবে। তো এই হচ্ছে আমাদের জীবনযাত্রা। কি করব বলো, এইভাবেই চলতে হবে। তো সকালে তো আজকে একবেলার মতনই একদম রান্না হয়েছিল। তো সকাল একদম মানে কি বলবো, এত তাড়াহুড়ো করে করে গেছিলাম যার জন্য আর মাছ টাছগুলো করতে পারিনি, কোনো রকমে ভাজা দিয়ে খাওয়া হয়েছিল। তো ওই জন্য এখন কি করলাম, আমি বলছি কি রান্না হবে রে। তা বলে কি যে রুটি তো এখন করতে গেলে অনেক সময় লাগবে, বরং সিদ্ধ ভাত করে নাও। তাই আমি বললাম সিদ্ধ ভাত করব যখন, তবে মাছ আছে, দিদির জন্য একটু মাছ ভাজা আর ভাত করে নিই গরম গরম ঘি দিয়ে, মাছ ভাজা দিয়ে বেশ ভালোই লাগবে। ও বাবা, সে আর উপায় আছে? ও, ভাত বসিয়ে মাছ ভাজা বসিয়ে দেখো, আমি আবার সবজি টবজি ভাবলাম কি কিছু কিছু সবজি আছে সেগুলো কেটে গুছিয়ে নিই। আর অনেকটাই সময় আছে ভাত হতে হতে, তখন আমার এগুলো কিন্তু গোছানো হয়ে যাবে। আর নাইলে সবজি কিন্তু অনেক দিনই খাওয়া হয় না, অনেক দিনই খাওয়া হয় না। যদি যখন বানাই তখন একদিন বানালে তো 5 দিন খেতে হয়। তো সেটাও আবার ভালো লাগে না জানো তো। যদি সবাই মিলে খাওয়া হয় তখন কিন্তু জিনিসটা দিনের দিন উঠে যায়, আর বেশ ভালোও লাগে, শেষও হয়ে যায় তাড়াতাড়ি। আর এই যে একদিন যদি রান্না করব সেটা যদি আবার 5 দিন খেতে হয় একই জিনিস বারবার, তখন কিন্তু আর ভালো লাগে না। এই জন্যে তো মানুষ বাইরের খাবার পছন্দ করে, ঘরের খাবার ভালো লাগে না কেন বলো তো, এই কারণেই। আর কথায় বলে না, ঘরের খাবারে পেট ভরে না, বাইরের খাবারে পেট ভরে। তো সেই অবস্থা আর কি। তো এখন দেখো এই মাছটা দিদি বলেছে কি আমি কিন্তু সব থেকে বড় মাছটা খাবো। আর দিদির তো আবদার, আর ওর জন্যেই কিন্তু এই মাছটা রাখা হয়েছে, ও সব থেকে বড় মাছটা খাবে। আমি মাছালাকে বলেইছিলাম একটু বড় করে পিস করো, কেননা দিদি যেটা সব থেকে বড় দেখবে সেটাই কিন্তু খাবে, নাহলে কিন্তু মানে খাবে, বায়না নেই কিছু, ও তো সেটা ভুলেও যাবে। আর আমারও শখ হলো, তা ভাবলাম যে না, তবে রাখতেই বলি। এবার দেখো, এই যে আমি রান্না করছি, এবার যদি এই রকম এসে পিছন পিছন এসে ঘুরঘুর করে, টানাটানি করে, কখন কি পড়ে যাবে, কোথায় কি ছ্যাঁকা লাগবে, আমার ওকে নিয়ে কিন্তু খুব ভয় লাগে। আর এই কারণে রাত্রে কিন্তু আমি রান্নার একটা ঝামেলা রাখতে চাই না, যা করি একবারে করে নিই। কিন্তু এখন এই যেহেতু শীতকাল, ওই জন্যে রুটির ঝামেলাটাই রাত্রে থাকে। আর আজকে রুটি করব না, এতটাই বেলা হয়ে গেছে, তা ছেলে বলল কি যে এত রাত হয়ে গেছে। আমার কাছে কিন্তু এটা রাত বলে কোনো মানে ব্যাপার না, 10টা 11টা তো আমার কাছে যেন সন্ধে মনে হয়। তো কি করব বলো। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, আর সবজিগুলো যে কেটে রেখেছি, পালং শাক, বিট, বেগুন, কুমড়ো, আলু সব কিন্তু কেটে রেখেছি। আর যা কিছু ছিল ভেবেছিলাম সব একটা একটা করে দিয়ে, তাও কিন্তু অনেকটাই হয়ে যায়। এখনও সিমটা দিইনি, সিমটা ভাবলাম কি থাক, অনেক দিনই খাওয়া হয়েছে। আর আজকে আর আবার সেই একটা একটা করে কোটরে বাছরে সিম দিতে গেলে এখন বাড়ির গাছ থেকেই পাড়তে হতো, কিন্তু এখন এই রাত্রেবেলা তো আর সম্ভব না, ওই জন্য সিমটা আর দিইনি, বাকি সব কেটে গুছিয়ে রেখেছি, এক এক করে দিয়ে নেবো। আর ততক্ষণে দেখো পেঁয়াজ কুচিয়ে দিলাম, আর কালো জিরে ফোড়ন দিয়েছি, আর একটু নুন, হলুদ, একটু জিরে ধনের গুঁড়ো একসঙ্গে মিশানো রয়েছে, সেটা 1 চামচ মতন দিয়ে দিলাম। এবার একটা রান্না করতে গিয়ে দেখো আর একটা করে ফেললাম, ভেবেছিলাম যে মাছের ঝালটা বসাবো, আবার চিন্তা করলাম এখন যদি একটুখানি করতে যাই না, একটুখানি তো আর মাপে মাপ দুজনের মতো করা হবেই না, তাও কিন্তু একটু না একটু বেঁচেই থাকবে। তো ওই জন্যে ভাবলাম কি যে পালং শাকটা বসিয়ে দিই। তো যতক্ষণে ভাতের ফ্যান ঝরবে ততক্ষণে কিন্তু আমার পালং শাকটা অর্ধেক হয়ে যাবে। আর একসঙ্গে এখন যদি করে রাখি তবে সকালে একটু রুটি করলেই কিন্তু হয়ে যাবে। তো সেই জন্যে পালং শাকটা এখন করে রাখছি, খাওয়া রেডি হতে হতে। আর দিদি যতক্ষণে দিদিকে খাওয়াবো ততক্ষণে কিন্তু আমার পালং শাকটা হয়েও যাবে। আর ওকে আগে থেকে একটু না খাইয়ে দিলে কখন যে ঘুমিয়ে পড়বে তার কিন্তু কোনো ঠিক নেই। অবশ্য আমি যতক্ষণ না ওকে নিয়ে শোবো ততক্ষণ পর্যন্ত ও ঘুমোবে না। আর ওই জন্যে শাকটা বসিয়ে নিই, তারপরে ওকে খাইয়ে নেবো, নিয়ে ততক্ষণে তরকারিটা হয়ে যাবে।
তারপরে সব সেরে গুছিয়ে শুতে পারবো। এইভাবে তো আমি আবার ছাড়তে পারবো না। রান্নাঘর পুরো সকালের মতন পরিষ্কার সাফ সাফাই করে তারপরে ঘুমোতে হবে। দেখো এখানে কিন্তু সব কেটে গুছিয়ে রেখেছি, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম, আর একটা বিট আবার এর মধ্যে কুচিয়ে নিয়েছি। আর বিটগুলো না খুব ছোট ছোট করে একদম সরু সরু পাতলা করে কেটেছি, যাতে দাঁতে না লাগে। মুখে পড়লে কিন্তু না আরও বেশি বিরক্ত লাগে। আমার যেন বিটটা মোটেই ভালো লাগে না, কিন্তু এটাতেই কিন্তু বেশি উপকার। আর বিটটা কিন্তু কেটে ধোবে না কখনো, এটা আমি ছুলে নিয়েছি, ছুলে তারপরে গোটাটাই ধুয়ে তারপরে কিন্তু বিটটা কেটেছি। আর এই দেখো কুমড়োটা এত সুন্দর ছিল, একদম হলুদ টকটক করছে, খুব সুন্দর মানে কুমড়োটা ছিল। আর এর আগের দিন খেয়েছিলাম, ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর কুমড়োটা। তা আমি বাজারে গেলেই আগে কুমড়ো নিই। আমার কুমড়োটা যে কি ভালো লাগে, মানে দেখতে বেশি করে, খাওয়ার থেকে হচ্ছে দেখতে বেশি ভালো লাগে। মানে হলুদ রঙটা এত সুন্দর এক একটা কুমড়োই থাকে। আমি কিন্তু আগেই কুমড়ো, যখনই আমি বাজারে হাটে যাব না কেন, আগে কুমড়োটা কিনবো। আর দেখো এই চেয়ারটা এখানে নিয়ে এসে আরও ভিড় পাকিয়েছে। চেয়ারটার মধ্যে দাঁড়াবে, কোন সময় যদি একটা স্লিপ কেটে যায় তখন কিন্তু একদম কড়াইয়ের মধ্যে গিয়ে উল্টে পড়বে। আর ওই কড়ার মধ্যে পড়ার কথা বলতে গিয়ে ছোটোবেলার একটা কথা মনে পড়লো আমার ছেলের। কড়ার মধ্যে উল্টে পড়েছিল, একদম অনেকটাই পুড়ে টুড়ে একাকার হয়েছিল। সে অনেক ছোটোবেলা, তখন 1-1.5 বছর বয়স হবে ওর। তো যাই হোক, বহু পুরনো, মানে অনেক পুরনো দিনের কথা। তো সেগুলো মনে এসে যায় অনেক সময়। দেখবে যতই তুমি যাই করো না কেন, অনেক সময় কিন্তু অনেক পুরনো দিনের কথাগুলো আচানকই কিন্তু কাজ করতে করতে, বা সেরকম কোনো সময় এমন একটা সিচুয়েশান হলো সেই দিনটার সঙ্গে মিলে গেল হঠাৎ করে, তখন কিন্তু সেই দিনটার কথা মনে পড়ে যায়। তো দেখো ওই জন্যে দিদিকে নিয়ে আমি খুব ভয় পাই যখনই আমি রান্না করি। এগুলো পড়িয়ে দেবো। এখন কটা বাজে? অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজে। পড়িয়ে দাও, আমি কিছু জানি না। আমি কিছু জানি না, তুমি পড়িয়ে দাও। দিদি তুমি পড়িয়ে দাও, আমি কিছু জানি না। এখন কি পড়াবো? এটা কি আছে? এই যে এদিকে একটা পড়বো। এটা তো ইতিহাস বই। ইতিহাস বইটা পড়বো এদিকে। এদিকে এগুলো এদিকে উঠলো। এটা আছে ধাতুর ব্যবহার। প্রথমে মানুষ বিভিন্ন আকারের পাত্র ও অস্ত্র শস্ত্র তৈরি। আমি বললাম এটা পড়ব। আগে এটা? হ্যাঁ, আগে যেটা থাকে সেটা তো আগে। এটাতে কি, এটাতে প্রথমে আগে আছে এটা। এটাতে কি পড়বে প্রথমে? এই পুরোটা পড়ব। দলনেতা কিভাবে তৈরি হতো? দলনেতা কিভাবে তৈরি হতো? দলের মধ্যে শক্তিতে, বুদ্ধিতে, কর্মদক্ষতায় যে শ্রেষ্ঠ তাকেই দলের নেতা করা হতো। তার মানে কি বলছে? দলের মধ্যে, ধরো তোমার মধ্যে আমার মধ্যে, তোমার একটা দল আমার একটা দল, এবার দুজনের মধ্যে যার বেশি শক্তি, যার বেশি বুদ্ধি, যার বেশি ক্ষমতা, তাকে দলের নেতা করা হয়। তা বুঝতে পেরেছো? এবার তুমি বলো দেখি, তুমি বলো দেখি, দলের নেতা কাকে করা হয়? দলের নেতা কাকে করা হয় মানে কিভাবে তৈরি হতো? দলের নেতা কিভাবে তৈরি হয়? দলের নেতা কিভাবে তৈরি হয়? যাদের যাদের গায়ে না, যাদের যাদের বুদ্ধি আছে, তাদের তাদের বুদ্ধি আছে, তাদের তাদের শক্তি আছে, তারা তাদের কর্ম ক্ষমতা, ক্ষমতা শ্রেষ্ঠ থাকে, তাকে দলের নেতা করা হতো। বুঝতে পেরেছো? হ্যাঁ। আবার বলো দেখি। দলের নেতা করা হতো। হ্যাঁ, তারপরে কি আছে? ভুলবে না, প্রথম একটু বেঁধে যাবে, তারপরে ঠিক হয়ে যাবে। একটা জিনিসকে বারবার করতে করতে ঠিক হয়ে যাবে। আমি যেভাবে
দেখো এখন রান্না করছি, বই নিয়ে আসে হাজির। এবার ওনাকে পড়াতে হবে। আর এটা হচ্ছে ইতিহাস বই। এই ধাতু মানুষগুলোকে দেখছে, হনুমান থেকে বাঁদর, তারপরে মানে আদিম যুগের যে মানুষগুলোকে দেখছে সেগুলো কেন, কি বৃত্তান্ত, ওকে সব বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে। আর দিদি এইরকমই, ওর কিন্তু বইতে কোনো ভয় নেই, যখনই মন হবে ও তখনই কিন্তু পড়তে চায়। আর আমিও কখনো সেই সময়টায় ওকে আটকাই না বা বাধা দিই না। কেন, অনেকেরা আছে যে সময় যখন যার মন হবে তখন সে পড়লে তার কিন্তু সেই পড়াটা মাথায় ঢোকে, তার মানে কি এখন মন থেকেই করতে চাইছে। তো চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আবার দেখা হবে, টাটা।